দিল্লির সিংহাসন তখন কাঁপছে। একের পর এক যুদ্ধে মুঘলদের খাজাঞ্চি শূন্য, চারিদিকে হাহাকার, বিশৃঙ্খলা আর চরম অর্থ সংকট। বাংলার ধনসম্পদ তখন কেবল লুটের লক্ষ্যবস্তু। ঠিক সেই সন্ধিক্ষণে বাংলার হাল ধরলেন একজন মানুষ, যার মেধা আর সাহসের কাছে হার মেনেছিল খোদ দিল্লির সম্রাটের রোষ। তিনি নবাব মুর্শিদ কুলি খাঁ, বাংলার প্রথম স্বাধীন নবাব। তিনি বাংলাকে নিছক একটি প্রদেশ নয়, বানিয়ে তুলেছিলেন এক দুর্গ। কঠোর প্রশাসনিক সংস্কার আর সততা দিয়ে তিনি শূন্য রাজকোষকে ভরে তুললেন সম্পদে। তার শাসনামলে বাংলা এতটাই সমৃদ্ধ হয় যে মুঘলরা বাধ্য হয়ে এই ভূমিকে ডাকত জান্নাত উল বিলাদ বা পৃথিবীর স্বর্গ। তিনি শুধু শাসন করেননি, রক্ষা করেছিলেন। দিল্লির শোষণ থেকে বাংলার সম্পদ বাঁচিয়ে তিনি বাংলাকে বানিয়েছিলেন মুঘল ভারতের সবচেয়ে ধনী প্রদেশ। অভাব শব্দটা যেন মুছে গিয়েছিল বাংলার মানচিত্র থেকে। বাংলার সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিতে যে মানুষটি নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আজ ইতিহাসের পাতায় তিনি অনেকটা আড়ালে। ভারতের সেই সোনেকি চিড়িয়ার আসল রূপকার ছিলেন এই মুর্শিদ কুলি খাঁ। বাংলার এই মহান রক্ষাকর্তাকে কি আমরা ভুলে যাব? আমাদের ইতিহাসের এমন আরও রহস্য জানতে আমাদের সাথেই থাকুন।